সুবর্ণা মোস্তফা বাংলাদেশের একজন স্বনামধন্য অভিনেত্রী। তিনি প্রখ্যাত অভিনেতা গোলাম মোস্তফার মেয়ে এবং ক্যামিলিয়া মোস্তফার বোন। বাংলাদেশের নাট্য জগতে সুবর্ণা এক বিশেষ স্থান অধিকার করে আছেন। ৮০ দশকের অভিনেতা আফজাল হোসেন আর সুবর্ণা মোস্তফার জুটি সারা দেশে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। দেশের পত্রিকাগুলোতে বেশ রসালোভাবে আফজাল ও সুবর্ণার প্রেমের কাহিনী ছাপা শুরু করে। একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়া ফরিদি সবে অভিনয়টা শুরু করেছেন। ঢাকা থিয়েটারে তার তখনও যাতায়াতটা শুরু হয়নি। নাসির উদ্দিন ইউসুফের অনুপ্রেরণায় ফরিদি যোগ দেন ঢাকা থিয়েটারে। এরই মধ্যে দীর্ঘদিনের প্রেমের পরিণতিতে মিনুকে নিয়ে শুরু হয় অভিনেতা ফরিদির সুখী সংসার। কন্যা দেবযানীকে নিয়ে ভালোই চলছিল তাদের সুখের সংসার। নাট্যজগৎ আর চলচ্চিত্রে ক্রমশই জনপ্রিয় হয়ে ওঠেন ফরিদি। ফরিদি সুবর্ণার সঙ্গে অভিনয় শুরু করেন। আসে জনপ্রিয়তা। সহসাই আফজাল দৃশ্যপট থেকে সরে যেতে থাকেন। সুবর্ণা ও ফরিদির জুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। একটা সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপর ফরিদি তার পুরাতন সংসার ভেঙে সুবর্ণার সঙ্গে শুরু করেন নতুন সংসার। মিনুর সঙ্গে বিচ্ছেদের কারণে সেদিন কেঁদেছিলেন অনেকেই। তারপরও সব মেনে নিয়েছিল ভক্তকুল। বেশ সুখে শান্তিতে কাটছিল তাদের জীবন। এরপর আফসানা মিমি এবং বদরুল আনাম সৌদের নতুন ডেইলি সোপ ডল হাউসের শুটিং করতে গিয়ে ঘটে অন্য ঘটনা। সে নাটকে ফরিদি সুবর্ণা মোস্তফার সঙ্গে সৌদের অন্যরকম একটা সম্পর্ক দেখতে পায়। এর ফলশ্রুতিতে পরিবারে ঝামেলার সৃষ্টি হয় এবং ফরিদি ও সুবর্ণা আলাদা থাকে। প্রায় ৩ মাস আলাদা থাকার পর ২০০৮ সালের ১৮ই মার্চ সুবর্ণা ফরিদিকে ডিভোর্সের নোটিশ দেয়। এরপর ফরিদি অসুস্থ হয়ে পড়েন এবং পরিশেষে ১২ই ফেব্রুয়ারি ২০১২তে এই অভিনেতা পরলোক গমন করেন। ২০০৮ সালের ৭ই জুলাই নাট্যকার, অভিনেতা ও পরিচালক বদরুল আলম সৌদকে বিয়ে করেন সুবর্ণা মোস্তফা। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।